আপনার অজান্তে আপনি আপনার নবজাতকের ক্ষতি করছেন না তো? আপনি কি জানেন আপনার নবজাতকের মাথায় যে তেল ব্যবহার করছেন সেটি কতটা উপকারী? চলুন আজকে জেনে নিই আপনার নবজাতকের মাথায় যে তেল ব্যবহার করছেন সেটি আপনার নবজাতকের জন্য সেফ নাকি আনসেফ। Hey everyone, welcome back to my channel with another video. Here I am Mario. আজকের টপিক হলো নিউবর্নদের মাথায় তেল ব্যবহার সেফ নাকি আনসেফ। তো চলুন জেনে নেওয়া যাক। সো লেটস গ্রো টুগেদার উইথ লাভ অ্যান্ড স্মাইল। আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠ অর্থাৎ ঠাকুমা দিদুমাদের একটা খুব প্রিয় কাজ নবজাতক এবং ছোট বাচ্চাদের মাথায় এক গাদা তেল দিয়ে দেওয়া। এদিকে আমরা ভাবি এটা উপকার তাদের জন্য, কিন্তু আমাদের অজান্তেই এটা কিন্তু তাদের জন্য খুব বাজে, খুবই ক্ষতিকর। হ্যাঁ, ছোট বাচ্চা এবং নবজাতকের মাথায় এই তেল ব্যবহার করা তাদের পক্ষে খুবই বিপজ্জনক। তো চলুন কী কী বিপজ্জনক জেনে নেওয়া যাক। আপনার অজান্তেই আপনার নবজাতকের মাথায় যে তেল দিচ্ছেন আপনি, এতে আপনার নবজাতকের উপকারের চেয়ে অপকারই হচ্ছে বেশি। কারণ আপনার এই নবজাতকের মাথায় যে তেল দিচ্ছেন এতে তার স্ক্যাল্পের পোর্স ব্লক হয়ে যাচ্ছে, ফলে তার অতিরিক্ত ঘাম, র্যাশ, চুলকুনি, ফলে ইনফেকশন। আর তাছাড়াও এই নবজাতকের স্ক্যাল্প অত্যন্ত কোমল, তাই তেল না ব্যবহার করাই ভালো। এতে বেবির উপকারের চাইতে অপকারই বেশি। এই তেল ব্যবহারে ক্র্যাডল ক্যাপ আরও খারাপ হয়। তো অনেক মায়েরাই জানেন ক্র্যাডল ক্যাপ কী, আবার অনেক মায়েরাই জানেন না। তো যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এই ক্র্যাডল ক্যাপ হলো আপনার নবজাতকের মাথায় দেখবেন ছোট ছোট খোসা খোসা মতন খুশকি, কিন্তু অথচ খুশকি নয়, ছোট ছোট খোসা খোসা মতন কিছু ওঠে, এটাই ক্র্যাডল ক্যাপ। তো এই তেল ব্যবহার করলে এই খোসাগুলো শক্ত হয়ে যায়, ফলে ধুলো, ময়লা, বালি, নোংরা আটকে থাকে এবং সেই নোংরা জমে ইনফেকশনের সৃষ্টি, ফলে বাচ্চার ফাঙ্গাল ইনফেকশন হয়। এই তেল বেশি সময় আপনার নবজাতকের স্ক্যাল্পে যদি থাকে তবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া সৃষ্টি করে, ফলে আপনার নবজাতকের ড্যান্ড্রফ এবং ফাঙ্গাল ইনফেকশনও হতে পারে। তাছাড়াও আপনার নবজাতকের অতিরিক্ত ঘাম বা হিট র্যাশও হতে দেখা দিতে পারে, ফলে আপনার বাচ্চার মাথা ভারী লাগে আর অতিরিক্ত ঘামও হয়, ফলে বাচ্চা বিরক্ত বোধ করে, এতে ঘুম নষ্ট হয়। আর এই ঘাম জমে আপনার বাচ্চার সর্দি কাশি সহজেই লেগে যায়, আর যেসব বাচ্চারা সর্দি কাশি প্রবণ তাদের ইনফেকশনও আরও বেড়ে যায়। আমরা অনেকেই বাড়ির বয়োজ্যেষ্ঠ অর্থাৎ ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছি এই তেল দিয়ে নবজাতকের মাথা জোরে জোরে মালিশ করলে নাকি তাদের খুব আরাম হয়। এই মিথ একদমই ভুল। অবশ্যই তাদের আরাম নয়, ক্ষতি হয়। ঘরোয়া নিয়মে অনেকেই জোরে মাথা মালিশ করেন, এতে স্ক্যাল্পে ইনজুরিজ হতে পারে। তাছাড়াও চুল ঝরে আর ফন্টানেল ক্ষতি হতে পারে। তো নিউবর্নদের স্ক্যাল্পে এই তেল ব্যবহার না করাই নিরাপদ। তো আমরা এই নিউবর্নদের মাথায় তেল ব্যবহার না করে মাইল্ড শ্যাম্পু দিয়েই সপ্তাহে 1 থেকে 2 বার মাথা ক্লিন রাখাই সবথেকে নিরাপদ। আজকের ভিডিও যদি আপনাদের হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার ভিডিও আজকে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন ইনফরমেশন এবং বেবি মোমেন্টস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। গ্রোয়িং টুগেদার, লাভিং টুগেদার।